নমস্কার, আপনিও কি হেয়ার লস নিয়ে ভুগছেন, হেয়ার লসের কারণ খুঁজে পাচ্ছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ডিএইচটি কি এবং ডিএইচটি কেন শরীরের মধ্যে জেনারেট হয় এবং ডিএইচটির কারণে আমাদের কি কি ভালো গুণ হয় এবং কি কি খারাপ দিক হয়, ডিএইচটি কেন আমাদের চুলের উপরে এত বেশি এফেক্ট করে। দেখুন, হেয়ার ট্রান্সপ্লান্টে যখন আমি ক্লিনিকে ভিজিট করি, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলি, তখন আমি এটা বুঝতে পারিনি ডিএইচটিটা কেন বা কি জন্য এই ধরনের মেডিসিন দেওয়া হয়। আজকে আপনাদেরকে একদম প্রমাণের সঙ্গে আমি দেখাবো যে ডিএইচটি যদি এফেক্ট করে তাহলে আপনার হেয়ার গুলো কতটা এফেক্টেড হতে পারে। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখুন, নর্মালি ধরুন আপনার 18+ হচ্ছে, জেনারেলি যারা আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাচ্ছেন দাদা আমার হেয়ার লাইন পিছনে যাওয়া শুরু হয়েছে, হেয়ার থিনিং শুরু হয়েছে। আমার এরকম একটা সমস্যা যখন হয়ে গেছিল 25-26 বছর বয়সে, আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম। কেন করেছিলাম? আমার হেয়ার লাইনটা রিসিডিং হয়ে গেছিল, তাই আমার আর কিছু করার ছিল না। যাদের ইনিশিয়াল স্টেজে হেয়ার লস হচ্ছে তারা একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখুন, হেয়ার লসের প্রথম কারণটাই কিন্তু ডিএইচটি। এই ডিএইচটিটা কি এবং এই ডিএইচটিটাকে কি করে আমরা ওভারকাম করতে পারবো বা ডিএইচটিটাকে কি করে আমরা নষ্ট করে ভালো হেয়ার গুলোকে, হেলদি হেয়ার গুলোকে আরো ভালো করে নিউট্রিশন পৌঁছে দিতে পারবো। ডিহাইড্রেটেড টেস্টোস্টেরন কি করে তৈরি হয় বলুন তো? আমাদের টেস্টোস্টেরনের সঙ্গে যখন 5 আলফা ডিডাক্স হয়, একসঙ্গে অ্যাটাচ হয়, তখন আমাদের ডিহাইড্রেটেড টেস্টোস্টেরন তৈরি হয়। তবে টেস্টোস্টেরন হচ্ছে আমাদের শরীরের একটা মেল হরমোন, যেটা আমাদের হেয়ার লাইন বা হেয়ার গুলোকে আরো বেশি ডেন্সিটি দিতে, দাড়ি চুল আসতে, গোপের চুল আসতে এবং সমস্ত জায়গার চুল আসার জন্য হেল্প করে হচ্ছে টেস্টোস্টেরন। আপনি খুব ভালো করে খেয়াল করে দেখুন, যতগুলো মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে বা যখনই আমরা কোনো ব্যায়াম করছি, আমরা কোনো কিছু করছি হেয়ারের জন্য, তখন কিন্তু একটা জিনিস চুলের গোড়ায় নিউট্রিশন পৌঁছে দেওয়া। এই ডিএইচটি আমাদের শরীরের মধ্যে জেনারেট হচ্ছে এবং সেটা জেনারেট হচ্ছে কোথায় না আমাদের মাথার ত্বকে বা যে কোনো চুলের গোড়ায় ত্বকের মধ্যে জেনারেট হচ্ছে। যদি আপনি ব্লাড টেস্ট করেন সেটা হয়তো পাবেন না, কিন্তু যখন আপনার হেয়ার লস শুরু হচ্ছে বা হেয়ার থিনিং হচ্ছে, তখনই কিন্তু বুঝতে হবে যে আপনার টেস্টোস্টেরন লেভেলটা ইনক্রিজ করে ডিএইচটি তে কনভার্ট হচ্ছে এবং এই ডিএইচটি এফেক্ট করছে আপনার চুলের রুট গুলোকে ন্যারো করে দিতে। খুব ভালো করে দেখুন, আমি একটা ফটো উইথ এক্সাম্পলের সঙ্গে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম সিনটা দেখুন যে ডিএইচটি ছোট ছোট অনেকটা দূরে আছে স্কিনের থেকে বা আমার চুলের রুট থেকে অনেকটা দূরে আছে, যেটা যখন একটু একটু করে আমাদের চুলের গোড়াতে চলে যাচ্ছে এবং রুট গুলোকে ব্লক করে দিচ্ছে। এই যখন ব্লক করে দিল না, তখন ওই রুট গুলো ন্যারো হতে শুরু করলো। কেন ন্যারো হতে শুরু করলো? মেইন যে ব্যাপারটা হচ্ছে ব্লাড সাপ্লাইটাকে কাট করে দিচ্ছে। আমাদের যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে সেই ব্লাড সাপ্লাইটাকে কাট করে দিচ্ছে। আর এই ব্লাড সাপ্লাইটা যখন কাট হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের চুলের রুট গুলো ন্যারো হতে শুরু করছে, আস্তে আস্তে থিনিং হতে শুরু করছে এবং রুট গুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে। অনেক সময় টেস্টোস্টেরনের কারণে দেখবেন এম শেপে মেল প্যাটার্ন বলনেস ক্রিয়েট হয়ে যেতে পারে, সেটা জেনেটিক হতে পারে। তবে দেখুন, হৃত্বিক রোশন যে নায়ক, তার কিন্তু বাবার অনেক বড় বলনেস, কিন্তু হৃত্বিক রোশনের এখনো পর্যন্ত কিছু হয়নি। কেন হয়নি? প্রথম থেকে ডিএইচটিকে কন্ট্রোল করেছিল, তার জন্যই কিন্তু তার হেয়ার লসটা হয়নি। আমি যে এক্সাম্পলটা আপনাদেরকে দেখালাম, খুব ভালো করে খেয়াল করে দেখুন যে 5 আলফা রিডাক্স হচ্ছে, যেটা হওয়ার পরে যে টেস্টোস্টেরন থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিএইচটি এবং রুটের গোড়াগুলোকে এফেক্ট করছে এবং এফেক্ট করার পরে ওইগুলো ঝরে পড়ে যাচ্ছে, আমাদের চুলগুলো ন্যারো হয়ে যাচ্ছে, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, চুলের নিউট্রিশন থাকছে না। তো সবার আগে ডিএইচটিটাকে ব্লক করতে হবে। যখনই আমি ক্লিনিকে ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তারবাবু প্রথমে আমাকে প্রেসক্রাইব করলো আপনাকে ডিউটাস বলে একটা ট্যাবলেট হয়, সেটা নিতে হবে। ডিউটাস হচ্ছে হাই পাওয়ার মেডিসিন, যেটা ফিনেক্স ট্যাবলেটের থেকেও অনেক বেশি হাই পাওয়ার। তাহলে আমি তখন বলেছিলাম যে আমার যে ক্রাউন্ডে এই জায়গায় যে হেয়ার গুলো আছে সেটা তো অনেক থিং, তাহলে এগুলো কি করে ঠিক হবে? তখন আমাকে ডিউটাস দিয়েছিল। তো এই ডিউট্রয়েড যে ট্যাবলেটটা আছে সেটা কিন্তু ফিনেক্স ট্যাবলেটের থেকে আরো বেশি হাই পাওয়ারের, যেটা আমাদের ডিএসটিটাকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে এবং ওই ডিএসটির লেভেলটাকে ভেঙে দেয় চুলের গোড়া থেকে। দিলে ওই চুলের নিউট্রিশন এবং ব্লাড সাপ্লাই দুটো বৃদ্ধি পেয়ে থাকে। যে কোনো বড় বড় চুলের অ্যাডভার্টাইজমেন্ট যারা করছে, আপনাকে একটা প্রোভাইড করা হচ্ছে মিনক্সিডিন, যেটা ব্লাড সাপ্লাইটাকে বাড়াবে। আপনাকে প্রোভাইড করা হচ্ছে ডার্মারোলার, যেটা হচ্ছে আমাদের স্ক্যাল্পে অনেক অসংখ্য ছিদ্র করা হবে, যার জন্য আপনার স্ক্যাল্পের ব্লাড সাপ্লাই বাড়বে। আপনাকে দেওয়া হচ্ছে ফিনেক্স ট্যাবলেট বা যে কোনো ডিএইচটি ব্লকার, যেটা আপনার শরীরের ভিতর থেকে ডিএইচটাকে ব্লক করবে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে আপনার কাছে কিছু মাল্টিভিটামিন, যেগুলো আপনার ওভারঅল বডি এবং হেয়ারের গ্রোথ গুলোকে বেশি করে ইমপ্রুভমেন্ট করবে। তাহলে ওভারঅল খেয়াল করে দেখুন, সবকিছুই কিন্তু হচ্ছে আমাদের চুলের গোড়ায় ব্লাড সাপ্লাই বাড়ানো এবং নিউট্রিশনটাকে পৌঁছে দেওয়া। এইটুকু যদি আপনি করতে পারেন, তাহলে আজকে থেকে আপনার কাজ শেষ। আপনার হেয়ারের ডেন্সিটি বাড়তে থাকবে, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। কারণ আমার ডেন্সিটি যেটা ছিল সেই জায়গা থেকে আজকে এই ডেন্সিটি শুধুমাত্র ডিএইচটি ব্লক করা, মিনক্সিডিল ইউজ করা, ডার্মারোলার ইউজ করা। আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, ব্লাড সাপ্লাই কিন্তু শরীরের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। যদি আপনার মাথায় ব্লাড সাপ্লাই ভালো করে পৌঁছে যায়, তাহলে আপনার চুলগুলো আরো বেশি হেলদি থাকবে এবং ডিএইচটি আপনাকে ব্লক করতে হবে। সেটা ন্যাচারাল ফুড দিয়ে আপনি ডিএইচটিকে ব্লক করতে পারেন। অবশ্যই যদি বলেন যে ন্যাচারাল ফুড দিয়ে দাদা আমরা কি করে ডিএইচটিকে ব্লক করব এবং ডিএইচটি সম্পর্কে যদি আরো আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করে আপনাদের প্রবলেম গুলো জানতে পারেন। দেখুন, একদম প্রথম থেকে শুরু করেছি, আপনাদেরকে মূল কারণগুলো তুলে ধরবো। কারণ আমি যখন ডাক্তার দেখিয়েছি, আমাকেও টেস্টোস্টেরন লেভেল কমানোর জন্য ডিএইচটি যেটা ব্লকার, ডিউটয়েড দেওয়া হয়েছে, মাল্টিভিটামিন দেওয়া হয়েছে, ডার্মারোলার দেওয়া হয়েছে, পিআরপি দেওয়া হয়েছে। এই সলিউশন, এদের খরচ কত, কিভাবে ট্রিটমেন্ট করবেন, সবার প্রথমে আজকে যেটা আপনাদেরকে বোঝালাম যে ডিএইচটিটাকে কি করে এফেক্ট করছে, সেটা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ আপনাদের কাছে, অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদেরকে একদম রিয়েল ইনফরমেশন, প্রত্যেকটা মুহূর্তে হেয়ার রিলেটেড ইনফরমেশন আমি পৌঁছে দেবো। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।